অবসরকালীন প্রাপ্ত অর্থ থেকে বাৎসরিক চূড়ান্ত মূল্যায়নে প্রতি বছর প্রত্যেক শ্রেণীর প্রথম স্থানাধিকারীকে মেধা পুরস্কার দেওয়ার ব্যবস্থা শিক্ষিকার। শান্তিপুর হিন্দু হাই স্কুলের শিক্ষিকা শিলা বিশ্বাস তার অবসরকালীন প্রাপ্য টাকা থেকে স্কুলকে 1 লক্ষ টাকা দান করলেন। 1990 সালে তিনি ওই স্কুলের শিক্ষকতার কাজে যোগ দেন। তারপর 2023 সালের 31শে জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন। তিনি স্কুলে ভূগোল ও সোশ্যাল সায়েন্স পড়াতেন। নদিয়ার শান্তিপুর হিন্দু হাই স্কুলের শিক্ষিকা শিলা বিশ্বাস তার অবসরকালীন প্রাপ্য টাকা থেকে স্কুলকে 1 লক্ষ টাকা দান করলেন। ওই শিক্ষিকা তার মা যমুনা দেবী এবং বাবা সুবল বাবুর নামে স্কুলের ছাত্রছাত্রীদের কল্যাণে একটি স্কলারশিপ চালুর ইচ্ছা নিয়ে ছাত্রছাত্রীদের কল্যাণে দান করেছেন তার অবসরকালীন প্রাপ্য টাকা থেকে 1 লক্ষ টাকা। ওই শিক্ষিকার আসল বাড়ি শান্তিপুর ব্লকের ফুলিয়ার তারাপুরে। যদিও শিক্ষকতা চলাকালীন তিনি কল্যাণীতে থাকতেন, তবে কাজের সুবিধার জন্য তিনি শান্তিপুরে একটি ফ্ল্যাট নিয়েও থাকতেন। 1990 সালে তিনি ওই স্কুলের শিক্ষকতার কাজে যোগদান করেন। এরপর 2023 সালের 31শে জানুয়ারি তিনি অবসর গ্রহণ করেন। তিনি স্কুলে ভূগোল ও সোশ্যাল সায়েন্স পড়াতেন। যদিও অবসর নেওয়ার আগেই 14 জানুয়ারি তিনি তার অবসরকালীন প্রাপ্য টাকা থেকে ছাত্রছাত্রীদের কল্যাণে 1 লক্ষ টাকা স্কুল কর্তৃপক্ষের হাতে তুলে দিয়েছেন। তার ইচ্ছে তার বাবা মায়ের নামে স্কুলের 5ম শ্রেণী থেকে 10ম শ্রেণী পর্যন্ত বার্ষিক পরীক্ষায় প্রথম স্থানাধিকারীকে স্কলারশিপ বাবদ আর্থিক সাহায্য তুলে দেওয়া হোক। শান্তিপুর হিন্দু হাই স্কুলে জয়েন করি। তার আগে ইন্টারভিউতে এসেছিলাম। আমাদের স্কুলের পরিবেশ তখন খুবই দুস্থ টাইপের ছিল। তারপর স্টুডেন্টদের পরিবার, বিভিন্ন পরিবার থেকে তারা এসেছে, বেশিরভাগই দারিদ্র সীমার নিচে বাস করে। তখন থেকে আমার ইচ্ছা ছিল যে স্টুডেন্টদের জন্য কিছু একটা করব। তা এই সব ভাবনা থেকেই আমি প্রত্যেক বছরই ছাত্রদের সামান্য কিছুই না, এমন এই খাতা, বই, তারপরে ইনস্ট্রুমেন্টস বক্স, এইগুলোই মোটামুটি কিনে দিতাম। তারপর এই 2023 সালের 31শে জানুয়ারি আমার রিটায়ার্ড ছিল। তা আমি ভাবলাম যে এবার তো আমার সেই আশাটা পূরণ করতে হবে। তাই আমি 1 লক্ষ টাকা আমার পিএফ ফান্ড থেকে স্কুলকে দেওয়া হলো। এই কারণে দিলাম যে যাতে স্কুলের দুস্থ পরিবার ছাড়াও মেধাবী যারা, তাদের যাতে এই ছাত্রবৃত্তিটা পায়। তা স্কুলে আমি আমার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাননীয় আশিস টিকাদার মহাশয়কে জানালাম। স্কুল কর্তৃপক্ষ ওই শিক্ষিকার ইচ্ছা অনুযায়ী তেমনই সিদ্ধান্ত নিয়েছেন। স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিস টিকাদার জানিয়েছেন, এর আগে অবসর নেওয়ার সময় শিক্ষক শিক্ষিকারা সাহায্যের জন্য এগিয়ে এলেও শিলা বিশ্বাসের মতো কেউ আর্থিক সাহায্য এর আগে দেননি। উনি শুধু 1 লক্ষ টাকা দিয়ে আর্থিক সাহায্য করেছেন তা নয়, উনি জানিয়েছেন আগামী দিনে স্কুলের উন্নয়নের জন্য আরও টাকার প্রয়োজন হলে তিনি এগিয়ে আসবেন। ওই স্কুলের পরিচালন সমিতির সভাপতি শঙ্করী প্রসাদ ভট্টাচার্য জানিয়েছেন, শিলা বিশ্বাসের মতো শিক্ষক শিক্ষিকাদের কাছে অনুপ্রেরণা। আমরা চাই ওই শিক্ষিকার মতো অন্যান্য শিক্ষকরাও বা শিক্ষিকারা এইরকমভাবে স্কুলের প্রতি সহমর্মিতা দেখিয়ে স্কুলের উন্নয়নের জন্য এগিয়ে আসুক। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্রাইব টিভি।